সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 51 এবং 52 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 51 পৃষ্ঠার প্রথমে একটা অঙ্ক নিয়মটা বলে দেওয়া আছে। আমি নিয়মটা তোমাদের ভেঙে ভেঙে বলে দিচ্ছি যে অঙ্কটা আসলে কিভাবে হয়েছে। প্রথমে আছে 65 ভাগ হচ্ছে 5 কে উপর নিচে ভাগ করি। তাহলে এখন 5 লিখছি, 65 ব্র্যাকেট দিয়ে 65 উপরে টান। তারপরে প্রথমে 6কে 5 দিয়ে ভাগ করতে হবে। প্রথম সংখ্যার মধ্যে এই ভাজক যায় কি না সেটাকে খেয়াল করতে হবে। প্রথম সংখ্যাটা হচ্ছে 6, 6-এর মধ্যে 5 যায় কয়বার? একবার যায়। এই যেখানে একবার দেওয়া হয়েছে। একবার দেওয়ার পর এই ভাজকটা এইটার নিচে নামানো হয়েছে। নামানোর পর এটা কি করতে হবে? এখানে কি বলছে যে 5কে 1 দিয়ে গুণ করলে 5 পাই। এইটার সাথে এটা গুণ করতে হবে। গুণ করে যা হবে সেই সংখ্যাটা এই সই বরাবর বসাতে হবে। ভাগফল 1কে ভাজ্যের উপর দশক স্থানে লিখি। এটা দশক স্থান, একক দশক, দশক স্থানের নিচে লিখি। 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়। 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়। তারপর এখানে 1 নামানো হয়েছে। তারপর এবার একক স্থানের 5 নিচে নামিয়ে আনি। এই যে একক স্থানের 5 আছে, এই 5টা আমরা কেটে আনি এখানে। তো এখানে হইল 15। এখন এই 15-র মধ্যে এই 5 কয়বার যায়? 5-এর ঘরের নাম তো আমরা 15 পর্যন্ত করব। 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3 বার যায়। তাহলে এই 3টা এই ভাগফলের এককের ঘরে বসবে। তাহলে এখানে এই 3 5 15, এই 15-র নিচে 15, 5কে 3 দিয়ে গুণ করলে 15 হয়। 15 থেকে 15 বিয়োগ করলে 0 হয়। তো ভাগশেষ 0। এখানে ভাগফল 13, ভাগশেষ 0, তাই ভাজ্যটি নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ ভাগশেষ যদি 0 হয় তাহলেই নিঃশেষে বিভাজ্য, আমরা আগের ভিডিওতে দেখেছি। আর ভাগশেষ যদি কোনো কিছু থাকে তাহলে নিঃশেষে বিভাজ্য নয়। এবার একই নিয়মে আমরা এই অঙ্কটা দেখব। 72কে 6 দিয়ে ভাগ করে খালি ঘর পূরণ করি। তো আমরা এই 7-এর মধ্যে 6 কয়বার যায়? 6 অক্ষে 6 একবার। তো একবার দিলে এই 7-এর নিচে 6। তো এটা আবার বিয়োগ করলে 6 আছে কত হলে 7 হবে, 1 হলে। আর এই 2 কেটে নিয়ে আসলাম এখানে। এখন এই 6 12-এর ভিতরে কয়বার যায়? 6 অক্ষে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 6কে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 6 দুগুণে 12, এখানে হয়েছে 12। আর এটার বিয়োগফল 0। এখন 52 পৃষ্ঠার যে অঙ্ক আছে, 52 পৃষ্ঠার 1 নম্বরে ভাগ করি। এখানে 8টা অঙ্ক দেওয়া আছে। 8টা অঙ্ক আমি খাতায় করে দেখাবো পর্যায়ক্রমে। তো দেখো 1 নম্বর অঙ্ক কীভাবে হয়। 1 নম্বর অঙ্কটা আছে 6 ভাগ 78। তো আমরা প্রথমে 7-এর মধ্যে 6 কয়বার যায়? একবার। 6 অক্ষে 6। আর এখানে বিয়োগ করলে 6 কত হলে 7 হবে, 1 হলে। 8 কেটে নিয়ে আসলাম। এখন এই 18-র মধ্যে 6, 6-এর ঘরের নামতা। 6-রে 3 দ্বারা গুণ দিলে 3 6 18, তাই 3 বার দিলে 3 6 18, ভাগশেষ 0। এভাবেই ভাগ অঙ্ক করব। এবার 2 নম্বর অঙ্কটা এরকম যে এই 9-এর মধ্যে কয়বার যায়? 9, 8 অক্ষে 8 একবার। 8 বিয়োগ করলে 8 আছে কত হলে 9 হবে, 1 হলে। আর এই 6 কেটে নিয়ে আসলাম 16। এই 16-র মধ্যে 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 2 বার যায়। তাহলে 8 দুগুণে 16। তো এখানে বিয়োগ করলে 0, তাহলে ভাগফল হচ্ছে 12, ভাগশেষ 0। আগের অঙ্কটাও ভাগফল 13 আর ভাগশেষ 0। এটা নিঃশেষে বিভাজ্য, এটাও নিঃশেষে বিভাজ্য। এবার 3 নম্বর অঙ্ক। এখন প্রথম 7-এর মধ্যে 9 যায় না, যেহেতু ভাজকটা বড়, ভাজ্যর এখানে দশক স্থানে অঙ্ক ছোট, এই জন্য এই একটার মধ্যে যায় না, 2টা কল্পনা করতে হবে।
তো এক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যে ভাগ এবং গুণ অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই তোমাদের নামতাগুলো মুখস্থ রাখতে হবে। তো আমরা নামতা করি যদি 9 ঘরের, তাহলে 72 পর্যন্ত যাইতে কতবার লাগে? যে 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, তাহলে 8 বার গেল। এই যে 8 নং 72 বিয়োগফল কিন্তু 0, তাহলে হ্যাঁ এখানে ভাগফল হলে 8 আর ভাগশেষ হচ্ছে 0, এটাও নিঃশেষে বিভাজ্য। এরপর 60-কে 5 দ্বারা ভাগ, এই 6-এর মধ্যে যায় একবার 5, এবার বিয়োগ করলে হয় 1, 0 কেটে নিয়ে আসলাম, 10-এর মধ্যে 5 দুগুণে 10, এই 10 ভাগশেষ 0, এটাও নিঃশেষে বিভাজ্য। এবার 5 নম্বরটা 3-এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6, আর এই 0 কেটে নিয়ে আসলাম, 0-এর মধ্যে যায় 0 বার, এখানে 0, এই 0। তারপর এই 7 দ্বারা ভাগ করছি 84, 7 8-এর মধ্যে যায় একবার, 7 বিয়োগ করলে হয় 1, 4 কেটে নিয়ে আসলাম, 7 দুগুণে 14, 2 বার গেলে 7 দুগুণে 14 বিয়োগফল 0, তো এটাও নিঃশেষে বিভাজ্য। এবার 7 নম্বর অঙ্ক, 7 নম্বরে 6-এর মধ্যে 4 যায় এবার একবার, 4, আর এখানে বিয়োগ করলে 2, 4 কেটে নিয়ে আসলাম, 4 ঘরের নামতা 24 পর্যন্ত, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 6 বার, 4 6 24, ভাগশেষ 0, ভাগফল 16 আর ভাগশেষ 0, এটাও নিঃশেষে বিভাজ্য। এবার 2 দ্বারা ভাগ করব 58-কে, 5-এর মধ্যে 2 কয়বার যায়? 2 বার, 2 দুগুণে 4, বিয়োগ করলে 1, আর এই 8 কেটে নিয়ে আসলাম, 2-এর ঘরের নামতা 18 পর্যন্ত, 9 দুগুণে 18, 9, 18, এটা 0, তাহলে ভাগশেষ 0, এটাও নিঃশেষে বিভাজ্য, ভাগফল হচ্ছে 29। তো এই 8টি অঙ্ক দেওয়া হলো। তারপর আছে কি, তারপর একটা অঙ্কের নিয়ম বলে দেওয়া আছে এখানে, যে 98-কে 8 দিয়ে উপর নিচ পদ্ধতিতে ভাগ করি। তো 8 এখানে লিখলাম, ওই আগের পৃষ্ঠার মতোই। 8 9-এর মধ্যে যায় কয়বার? একবার, এই যে 8-এর নিচে 9, 9-এর নিচে 8, তারপরে 8 আছে কত হলে 9 হবে 1 হলে, আবার এই 8 কেটে নিয়ে আসলাম এই নিচে, তাহলে 18, এই 18-র মধ্যে 8 কয়বার যায়? 2 বার, এই যে 2 বার গেছে 18-র মধ্যে। 2 বার যাওয়ার পর 9 8 দুগুণে 16 হয়েছে, এটা বিয়োগ করলে 2, তো লাস্টে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাই হচ্ছে ভাগশেষ। তো এই অঙ্কতে যেহেতু ভাগশেষ আছে, তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য নয়। তো এখানে নিয়মটা বলা হচ্ছে যে প্রথমে 9-কে 8 দিয়ে ভাগ করি, 8-কে 1 দিয়ে গুণ করলে 8 পাই, তাহলে ভাগফল 1-কে ভাজ্যের উপর দশক স্থানে লিখি, 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়। এবার একক স্থানে 8 নিচে নামিয়ে আনি, 8-কে 2 দিয়ে গুণ করলে 16 হয়, 18 থেকে 16 বিয়োগ করলে 2 হয়, তাহলে ভাগফল 12 এবং ভাগশেষ 2, এটাই হচ্ছে একটা নিয়ম। এখন যে অঙ্কগুলি করব প্রত্যেকটা অঙ্কেই ভাগশেষ থাকবে, অর্থাৎ অঙ্কগুলো নিঃশেষে বিভাজ্য নয়। এখানে যে অঙ্কটা দিছে 73-কে 9 দিয়ে ভাগ করে খালি ঘর পূরণ করি। তো 9-এর ঘরের নাম তার, যেহেতু 7 ছোট 9 বড়, 7-এর মধ্যে যায় না, তাহলে এই দুইটা মিলে দিতে হবে। 73-এর মধ্যে 9 কয়বার যায়? 9-এর ঘরের নাম তার 8 নং 72, 8 বার, 8 বার যদি যায় তাহলে 8 নং এখানে 72 হয়, বিয়োগ করলে হয় 1, এই যে ভাগশেষ 1 আছে, এই অঙ্কটা নিঃশেষে বিভাজ্য নয়, ভাগফল 8 আর ভাগশেষ 1। এখন নিচে কতগুলো অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি, যে ভাগ করি 1 থেকে 8টা অঙ্ক আছে, এই 8টা অঙ্ক আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। প্রথমেই ভাগ করি 1 নম্বরে আছে 5 দিয়ে 63-কে ভাগ। এখন এই 6 যেহেতু বড়, 5 ছোট, তাহলে 6-এর মধ্যে যায় একবার, 5 বিয়োগ করলে হয় 1, আর এই 3 কেটে নিয়ে আসলাম, 5 এর আছে 13, তাহলে 5-এর ঘরের নাম তা 13-র আগ পর্যন্ত, অর্থাৎ 13-র উপরে যাওয়া যাবে না, তাহলে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3 বার গেলে 15, এটা চেয়ে বড় হয়ে যায়, তাহলে 3 বার দেওয়া যাবে না, 2 বার দিতে হবে, 2, তাহলে 5 দুগুণে 10,
বিয়োগ করলে হয় 3। এখন এই যে ভাগশেষ আছে 3, সো এই অঙ্কটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয়। ভাগফল 12, ভাগশেষ 3, এই কথাটা আমাদের লিখে দিতে হবে। তাহলে অঙ্কটার ভাগফল কত? সুতরাং ভাগফল হচ্ছে 12 এবং ভাগশেষ হচ্ছে কত? 3। তো এইভাবে আমাদের প্রতিটা অঙ্কই ভাগশেষ এবং ভাগফল লিখে দিতে হবে। 2 নম্বর অঙ্ক। এখন এটা যেহেতু বড়, এটা ছোট, তাহলে একবার যায়। 7 বিয়োগ করলে হয় 1, 1 কেটে নিয়ে আসলাম। এই 11-র মধ্যে 7 দুইবার দিলে 7 দুগুণে 14 বড় হয়ে যায়, এই জন্য এটা একবার যাবে 7, আর এটা বিয়োগ করলে 7 আছে কত হলে 11 হবে? 4 হলে 1 1 মিলে গেল। তো ভাগশেষ হচ্ছে 4, ভাগফল 11। তো ভাগফল 11, ভাগশেষ কত? 4। 3 নম্বর অঙ্ক এবার। এটা একবার যায়। 4 1 4 কেটে নিয়ে আসলাম। তাহলে 3 4 12, এই যে হচ্ছে 12 বিয়োগ করলে 2, তাহলে ভাগফল 13, ভাগশেষ 2। ভাগফল 12 আর ভাগশেষ 2, এটাই হচ্ছে এটার অ্যান্সার। আবার 4 নম্বরে 6 দ্বারা ভাগ করতে হবে 92-কে। 9 যেহেতু বড়, এটা ছোট, তাহলে একবার যায়। 6 বিয়োগ করলে হয় 3, আর এই 2 কেটে নিয়ে আসলাম 32। তো 32-এর মধ্যে 5 6 30, 30 পর্যন্ত যাওয়া যাবে। 6 6 36, এটা চেয়ে বড় হয়, 6 বার দেওয়া যাবে না, তাহলে 5 বার। 5 6 30 0 2, তাহলে ভাগফল হচ্ছে 15, ভাগশেষ 2। ভাগফল 15, ভাগশেষ কত? 2। এবার 5 নম্বর। এই 9-এর মধ্যে যায় একবার। 8 1 5 কেটে নিয়ে আসলাম। 2 বার দিলে যায় 16, এটা চেয়ে বড় হয়ে যায়, তাহলে একবারই যাবে। তাহলে 8, এটা বিয়োগ করলে কত? 8 আছে কত হলে 15 হবে? 7 হলে, আর হাতের 1 1 1 মিলে গেল 7, তাহলে ভাগশেষ 7, ভাগফল 11। তাহলে ভাগফল হলো 11, আর ভাগশেষ কত? ভাগশেষ 7। এবার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক হচ্ছে, যেহেতু 9 বড়, এটা ছোট, এটার মধ্যে যায় না, তাহলে টোটালটার মধ্যে আগে দিতে হবে, 9 ঘরের নামটা পড়তে হবে। 5 নং 45, 6 নং 54, 7 নং 63, তাহলে 7 বার যায়। 7 নং 63 বিয়োগ করলে হয় 1। এখন এই 1 হচ্ছে ভাগ শেষ, আর 7 হচ্ছে ভাগফল, তাহলে এখানে ভাগফল 7 আর ভাগশেষ হচ্ছে 1। এবার 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কের মধ্যে 3 দ্বারা ভাগ করতে হবে 22-কে। তাহলে 3-এর 2-এর মধ্যে যায় না, তাহলে 3 7 21, 7 বার। 7, তাহলে 3 7 21 বিয়োগ করলে 1, তাহলে ভাগফল 7 আর ভাগশেষ কত? 1। এবার 8 নম্বর লাস্ট অঙ্ক। 2 3-এর মধ্যে যায় একবার। 2 বিয়োগ করলে 1, 5 কেটে নিয়ে আসলাম। 5 15-এর মধ্যে 7 বার। 7 দুগুণে 14, এই 14, ভাগশেষ হচ্ছে 1, ভাগশেষ 1। তাহলে ভাগফল, এই অঙ্কটার ভাগফল হচ্ছে 17, আর ভাগশেষ হচ্ছে কত? 1। এটা প্রত্যেকটা অঙ্ক নিঃশেষে বিভাজ্য নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।